চ্যানেল। তো যেমনটা তোমরা জানো যে পিএসসি 6th ফেজের যে শিডিউল সেটা দেওয়া হয়ে গেছে অনেকদিন আগেই, যেটাতে কিন্তু ফাইনাল 6th ফেজ অ্যান্ড ফাইনাল ফেজ যেটাকে বলছে বা লাস্ট ফেজ, কারণ টোটাল যে শিডিউলটা সেটা কিন্তু পাবলিশ করা হয়ে গেছে দুটো বোর্ড 1 অ্যান্ড বোর্ড 2 অনুযায়ী। বোর্ড 1 18 তারিখ থেকে শুরু হয়ে 18 মার্চ থেকে শুরু হয় 6th মে পর্যন্ত, মানে 24 ডেজ কিন্তু নেওয়া হবে বোর্ড 1-এ। বোর্ড 2 যেটা সেটা এপ্রিল থেকে শুরু হবে, 2 এপ্রিল থেকে শুরু হয়ে 14th মে পর্যন্ত কন্টিনিউ হবে, এটাও 24 ডেজ। তো অ্যাজ পার শিডিউল 14th মে 2025-এ যেটা পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট যেটা ছিল 22, সেটার ইন্টারভিউ কমপ্লিট হবে। এখন আসি যে টিল 5th পেজ, ঠিক আছে, 5th ফেজ পর্যন্ত ইন্টারভিউ কীরকম হয়েছে, কি এক্সপিরিয়েন্স, যে বাকি যে তোমাদের ক্যান্ডিডেট ছিল ব্যাচমেট ছিল তাদের কি এক্সপিরিয়েন্স। যাই হোক, আমাদের একটা গ্রুপ আমি তোমাদের জন্য খুলেছিলাম WBPSC JEE ইন্টারভিউ 2022 হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে, সেখানে মোটামুটি 1000+ যারা সিলেক্টেড ক্যান্ডিডেট ছিল তারা সকলেই এক্সপিরিয়েন্স, যারা যেরকম এক্সাম তাদের ইন্টারভিউ যে এক্সপিরিয়েন্স ছিল, কী কোশ্চেন করেছিল, কীরকম ইন্টারভিউ, কত মিনিট টাইম নিয়েছে কি না, সেগুলো কিন্তু আলোচনা গ্রুপে হয়েছে, অনেকেই দেখেছো, সেখান থেকে তোমরা আইডিয়াও পেয়েছো। আর থ্যাংক ইউ যারা তাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল গ্রুপে, যে গ্রুপটা তোমাদের জন্য খোলা হয়েছিল সেটা সার্থক হয়েছে। আর এটা টিল তোমাদের যে জয়নিং পর্যন্ত যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা কিন্তু চলবে, আর সেখানে তোমাদের একে অপরকে যেভাবে তোমরা হেল্প করেছো সেভাবেই কিন্তু তোমরা হেল্প করতে থাকবে, তাহলে তোমাদের কি জয়নিং প্রসিডিউরটা সেটা খুব ইজি হয়ে যাবে। যে প্রবলেমগুলো ফেস করা হয় সেই প্রবলেমগুলো কিন্তু তোমরা ফেস করবে না, যেগুলো আমরা আগের বার ফেস করেছিলাম, কারণ নিজেদের প্রবলেম অনেকটাই সলভ করে দিতে পারে। যে প্রবলেমগুলো সলভ করতে পারবে না সেই জন্য আমার দিক থেকে যতটা সম্ভব সেগুলো আমি তোমাদের হেল্প করে দেবো, যেটা আগেও করে এসেছি। এখন কথা হচ্ছে যে 6th ফেজে যারা আছো তাদের জন্য কী টিপস থাকবে আমার দিক থেকে, যে এত 5th ফেজ পর্যন্ত যত ক্যান্ডিডেটদের সঙ্গে কথা হয়েছে, যে এক্সপিরিয়েন্স যে শেয়ার করেছে সেটা একটু আলোচনা করে নেবো, জাস্ট শর্ট ব্রিফ এর মধ্যে, কারণ তোমরা সব কিছুই তোমরা ইনফরমেশান পেয়েছো তোমার বন্ধুদের কাছ থেকে, বিভিন্ন গ্রুপ থেকে, ঠিক আছে। তো আমরা শর্টে একটু জেনে নেবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যে ফ্রেশারদের জন্য বলি, যারা ফ্রেশার্স আছো তাদের কি যে ওভারঅল যে সিভিলের যে ওভারঅল যে কনসেপ্ট সেটা তোমাদের রাখতে হবে, ঠিক আছে, ওভারঅল কনসেপ্টটা রাখতে হবে ফ্রেশারদের ক্ষেত্রে বলছি। আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যারা এক্সপিরিয়েন্স যারা অনেক জায়গায় কাজ করছো, এক্সপিরিয়েন্সড আছো, তাদের জন্য কি যে তোমরা যে কাজটা করেছো, যে ফিল্ডে কাজ করেছো, ফিল্ডে যে কাজগুলো করেছো সেগুলোর উপর বেশি জোর দাও। কারণ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যখনই বলছে আমি এত বছর এখানে কাজ করেছি, অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার কাজ করেছি, অ্যাজ এ সুপারভাইজার কাজ করেছি, তো সেখানে কী কাজ করেছো আর সেই কাজগুলোর স্পেসিফিকেশানগুলো কী, শুধুমাত্র কাজ করেছো তা দেখলে হবে না, স্পেসিফিকেশানগুলো কী, ওই যে কাজটা করেছো সেটা অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার তুমি কী জিনিস করেছো, কোয়ালিটি কন্ট্রোলের জন্য কী করেছো, যে কাজটা করেছো সেটার স্পেসিফিকেশান কী, তাহলে তুমি যখনই বলবে যে আমি এই কাজ করেছি, সেই জায়গাগুলো, সেই তোমার যে এরিয়াটা, সেই এরিয়াটা যেন তোমার পাকাপোক্ত থাকে না। মানে এটা নয় যে আমি বলে দিলাম যে অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার কাজ করেছি, এই কাজ করেছি, কিন্তু যে কাজগুলো করেছো সেগুলো সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই, তাহলে কিন্তু খুব চাটাচাটি করছে। কারণ তুমি যে জায়গায় কাজ করছো, যে জায়গাগুলো, যে টপিকগুলো বা যে কাজগুলো করেছো সেখান থেকে সেই টপিকের কোশ্চেন, তোমার যে থিওরিটিক্যাল জ্ঞান সেগুলোও রাখতে হবে, আর যে প্র্যাকটিক্যাল ভিউতে যেগুলো তুমি দেখেছো সেগুলোও কিন্তু তোমার রাখতে হবে। তো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী হচ্ছে যে মেজর যে কোশ্চেনটা তোমাদের কিন্তু সেই সাইট নলেজ থেকে বা তোমাদের নলেজ থেকেই ধরছে, ঠিক আছে। তোমার নলেজ অ্যাজ এ সাইড নলেজ বা তোমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেই নলেজ থেকে মেজর কোশ্চেন, সেটা সে কারো ক্ষেত্রে 70% হচ্ছে, 80% হচ্ছে, 90% পর্যন্ত কোশ্চেন কাউকে তোমাদের এক্সপিরিয়েন্স থেকেই করছে। আর চলে আসি ফ্রেশারদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয়ে যাচ্ছে। ফ্রেশারদের ক্ষেত্রে তোমাদের জিনিসটা ভাস্ট হয়ে যাচ্ছে, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং তোমার প্রত্যেকটা সাবজেক্টে এখানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তারপরে তোমার ফ্রেশারদের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা হচ্ছে তোমার চয়েস সিটে কী দিয়েছো, কোন ডিপার্টমেন্ট দিয়েছো, কেন দিয়েছো সেই ডিপার্টমেন্ট রিলেটেড কোন সাবজেক্টগুলো থাকে আমরা আলোচনা করেছি। পিডব্লিউডি ডিপার্টমেন্ট দিলে কোন সাবজেক্টগুলো বেশি জোর দেওয়া দরকার, ইরিগেশন ডিপার্টমেন্ট কোন সাবজেক্টগুলো বেশি জোর দেওয়া দরকার। আমরা যে ইন্টারভিউ যে কোর্সটা আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেখানে বারবারই আমি আলোচনা করেছি। তো এরকমই ফ্রেশারদের ক্ষেত্রে চয়েস সিট অনুযায়ী কোন ডিপার্টমেন্ট আছে কি না, ঠিক আছে। আর কাউকে এরকমও জিজ্ঞাসা করেছে তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা, সেই সাবজেক্ট থেকে বেশি ধরেছে, ঠিক আছে। আর একটা হচ্ছে যে গ্যাপ, কারণ কি ধরো পাস আউট হয়েছে এত সালে,
তারপর 2-3 বছর 4 বছর গ্যাপ হয়ে গেছে, সেই গ্যাপটাতে তোমাদের একটা ভালো একটা রিজন দিতে হবে যে কেন গ্যাপ আছে। সেই জিনিসটা তোমাদের একটা নিজেদের প্রত্যেকের অ্যান্সারটা কিন্তু আলাদা আলাদা হবে, হ্যাঁ। সেই কোশ্চেনটা তোমরা কোশ্চেনটা করছে বেশিরভাগ ছেলেকেই করছে, সেই অ্যান্সারটার জন্য তোমাদের রেডি থাকে। কারণ এই কোশ্চেনের অ্যান্সার যদি একটু ভুলভাল দিয়ে দিচ্ছ তাহলে সেখানে একটু চাটার যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা একটু দেখবে ফ্রেশার ছেলেদের জন্য যে গ্যাপটা যে আছে সেই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের জন্য রেডি থাকে। আর প্রত্যেকটা সাবজেক্ট বারবারই বলছি যে জিনিসটা কী হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টেরই বেসিক জিনিসগুলো জানা দরকার। তোমরা দেখেছো যে কোশ্চেন যেগুলো করছে সবই বেসিক টপিকের উপরে, কোনো অ্যাডভান্স কিন্তু যায় না। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে যখন যাচ্ছে তখন কি তুমি যে কাজ করেছো সেই কাজের ভিতরে যাচ্ছে। ফ্রেশার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু অতটা মানে তোমার ডেপথে কোশ্চেন করছে না, সব কোশ্চেনই কিন্তু অ্যাজ এ বেসিক্স, যে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক জিনিসগুলোকে তোমরা দেখে রাখো যেগুলো সাইটে কাজে লাগে, ঠিক। দেখো আলটিমেটলি ইন্টারভিউটা হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। পার্সোনালিটি টেস্টের মেজর যে মার্কসটা সেটা পার্সোনালিটি টেস্টের উপরে থাকে। তোমার যে নলেজ সেটা ওই রিটেনে দেখিয়ে দিয়েছো। তো এতটা কোনো 2-4টে কোশ্চেন পারলাম না সেজন্য ভয় পেয়ে গেলে হবে না। নেক্সট যে কোশ্চেন আছে সেগুলো ভালো করে পারবো, সেই জন্য কনফিডেন্স যে আছে তোমাদের, যে কনফিডেন্স সেটা কিন্তু হাই রাখা দরকার, ঠিক আছে। যাই হোক, বেস্ট অফ লাক ফর ইয়োর আপকামিং ইন্টারভিউ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের যে প্রিপারেশন আছে সেগুলো এগিয়ে নিয়ে যাবে এবং ইন্টারভিউ খুব ভালোভাবে দাও। অবশ্যই তোমাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন হলো কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। আর কোনো ডাউট বা কোয়েশ্চেন থাকছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। প্রত্যেকটা কমেন্টে আমি পড়ার চেষ্টা করি এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করি।